তুমি আমার কাছে এসেছো, তোমাকে আল্লাহ মাফ করবে না, তুমি চলে যাও, আমার বাড়ির থেকে চলে যাও। সমাজে অনেক মানুষ আছে রে বাবা, গুনাহগার মানুষ যদি বালা হইতে চায়, বেনামাজি মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, হঠাৎ করে মসজিদে গেলে তারে আরো টাট্টা বিদ্রোহ করে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে ভালো হয় না খারাপ হয়? আরো জোরে বলেন, ভালো হয় না খারাপ হয়? আমাদের জীবনে অনেকের গুনাহ আছে না নাই? এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমার নবী বলেন বেনামাজি বেঈমানদের জন্য কবরের মধ্যে 3টা শাস্তি। কয়টা শাস্তি? আরো জোরে বলেন, কয়টা শাস্তি? বন্ধুরা রে ও আমার নঘর উত্তর পাড়া যুবক ভাইয়েরা, আমার নবী ডাক দিয়া কয় কবরের মধ্যে যদি বেঈমান না মারা যায়, কবরের মধ্যে 3টা শাস্তির মধ্যে 1 নাম্বার শাস্তি হবে ওই বেঈমানটাকে কবরের মধ্যে রাখার সাথে সাথে দুনো পাশের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, এক পাশের হাড় আর এক পাশে এগিয়ে বের হয়ে যাবে। শাস্তি কম না বেশি? আরো জোরে বলেন। একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। 2 নাম্বার শাস্তি হলো আমার আল্লাহ জাহান্নামের পোশাক পরাইয়া দিবে। কিসের পোশাক? জাহান্নামের পোশাক। দুনিয়ার আগুনের মতো আগুন থাকবে না, কালো আগুন। ওই জাহান্নামের পোশাক পরাইয়া দিবে, কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে আযাব চলতে থাকবে। 3 নাম্বার শাস্তি হবে ওই কবরের মধ্যে একটা সাপ দিবে আমার আল্লাহ, এমন বিষাক্ত সাপ দিবে রে বাবা, আমার নবী বলেন সেই সাপটা যদি দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস পালাইতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো গাছপালা তরুলতা হইতো না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ। আমি একটা ঘটনা বলবো। আমার নবী হঠাৎ করে একদিন সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা রে, আসো আসো তোমরা আমার কাছে আসো। সকল সাহাবীরা আমার নবীর দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার ডাকে আমরা হাজির হয়েছি গো নবী। আমার নবী আবার ডাক দেয়া কয়, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি একটা বয়ান শোনাবো। কি শোনাইবো? আরো চিৎকার মেরে বলেন, কি শোনাইবো? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আল্লাহু আকবার, ও আমার সাহাবীরা, আমি একটা ঘটনা তোমাদেরকে শোনাইবো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে প্রস্তুত আছি। নবী ডাক দেয়া কয়, সাহাবীরা গো, আমাদের আগে যে, অর্থাৎ আমার নবীর আগের যুগে, বনি ইসরাইলের যুগে একটা ঘটনা ঘইটা গেছে একটা লোকের সাথে। আমার সাহাবীরা নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা? বনি ইসরাইলের যুগে একটা লোক ছিল জঘন্য খারাপ। এই লোকটা সব সময় অন্যায় করত, সব সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করত, এবং কি ওনার জীবনে এমন অন্যায় করেছে, 99টা খুন করে ফেলেছে। মানুষ হত্যা করা গুনাহ না সওয়াব? হ্যাঁ, আরো জোরে কোন? 99টা মানুষ খুন করেছে। অপরাধী কম না বেশি? জেলখানার ভিতরে যারা আসামি হয়ে জেলখানার ভিতরে যায়, অনেকে মানুষ খুন কইরা যায়, কথা কোন ঠিক না? অনেকে চুরির অপবাদ দিয়া যায়, অনেকে বিনা দোষে জেলখানা যায়, ঠিক কিনা বলেন? ওই জেলখানার ভিতরে রে বাবা কত শ্রেণীর মানুষ, কত ধরনের লোক দেখা যায় গেলে, ঠিক কিনা বলেন? এই জেলখানার ভিতরে যদি কোনো লোক মার্ডার কইরা যায়, ওই লোকটারে দেখলে অন্য অন্য জেলের লোকেরা ওই লোকটাকে দেখলে ভয় পায়, ঠিক কিনা বলেন? ভয় পায় কি পান? একটু হাতে উল্টা পাল্টা চললে সিনস নিরে আমারে ফোন করে আইছে বাইরে 10টা, তুই আমারে কি মনে করছস? হে হইন না, ওই হে পাতলা ফানা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার নবী বলে 99টা খুন করেছে, হেরে দেখলে মানুষ কি ভয় পাইব কিনা? আরো জোরে বলেন। হ্যাঁ,
খুনিরে কি মানুষ ভালোবাসে? হ্যাঁ, খুনিদের কি মানুষ ভালোবাসে না? আমার নবী বলেন 99টা খুন করার পরে লোকটা যখন বয়স হয়ে গেল, এমনিতে দেখবেন আমরা যখন জোয়ান থাকি, ইয়াং বয়সে অনেক মুরব্বীরা এখানে বসা আছে, মনে মনে ভাবতেছেন হুজুর আজকে ওয়াজ করতেছে, হুজুরের আলোচনাটা শুনবো। আবার মনে মনে ভাবতেছেন আহারে আমি যে হুজুর এখানে বসে আছি যুবক বয়স, আপনাদের তো একদিন আমার এই বয়সটা ছিল, ঠিক কিনা বলেন? আমার মতন কালো দাড়ি ছিল, কিন্তু দাড়িগুলা সাদা হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? দাড়িগুলা সাদা হয়ে গেছে, মাথার চুলগুলা পাইকে গেছে, আগের মতন চোখে দেখেন না। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আল্লাহু আকবার, ও আমার সাহাবীরা, ওই লোকটা 99টা খুন করার পরে লোকটা যখন বয়স হয়ে গেল, এবার মনে মনে ভাবতে লাগলো আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি দুনিয়ার জমিনে, আমার মতন গুনাহগার দুনিয়াতে কেউ নাই। এখানে যারা আছেন অনেকে মনে করেন গুনাহ কইরা ফেলেছেন, আমারে বুঝি আল্লাহ মাফ করতো না। আল্লাহু আকবার বলেন। অনেকে ভাবতেছে আমার বয়স হয়ে গেছে, আমার মতন গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ ডাক দেয়া কই বান্দারে, ও আমার বান্দা বান্দিরা, টেনশন কইরো না, টেনশন কইরো না রে বান্দা। তোমার গুনাহ যত গুনাই হোক না কেন, পাহাড় পরিমাণ গুনাহও যদি তোমার হয়ে যায়, সমুদ্র পেনার পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, একটা কথা মনে রাখবারে বান্দা, তোমার পাহাড় পরিমাণ সমুদ্র পেনা পরিমাণ গুনাহ যত আছে, সব গুনার চাইতে আমার রহমতের দয়া মায়া তোমার প্রতি বেশি। আরো জোরে কান্না, আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আরো জোরে বলেন দয়ার মালিক কে? আমার আল্লাহ মুত্তাকিদের সাথে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। 99টা খুন করার পরে লোকটার ভিতরে অনুশোচনা আসলো। এবার মনে মনে কয় আল্লাহ আমি বড় অপরাধী। আচ্ছা আপনারা বলেন তো, মানুষ যখন অপরাধ করে, গুনাহ করে, গুনাহ করার পরে দুনিয়ার কোনো মানুষের কাছে ক্ষমা চাই? আরো জোরে বলেন। নগাঁওর মেম্বারের কাছে যাইব, চেয়ারম্যানের কাছে যাইব, কথা কয় না, চেয়ারম্যানের কাছে যাইব, এমপির কাছে, জজের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, এরা গুনাহ মাফ করতে পারবো? তারা নিজেরই তো আমার মতো মানুষ, ঠিক কিনা? এটা তো আমার চাইতে আরো বেশি জঘন্য খারাপ, ঠিক কিনা বলে? এই জন্য ওই লোকটা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি হলো হাকিমুল হাকিমিন, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর দিকে এক পা অগ্রসর হয়, আমি আল্লাহ ওই বান্দার প্রতি 10 কদম আগায়া যাই। জোরে কর না সুবহানাল্লাহ। আবার 99টা খুন করার পরে লোকটা মনে মনে ভাবলেন কিভাবে বালা হওয়া যায়, মইরা তো যামু, কিন্তু কবরের ভিতরে আমি কি জবাব দিব রে বাবা। এই চিন্তা যখন করতে লাগলো, এবার কিছু এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলো, ও আমার এলাকার লোকেরা, আমার জীবনে এরকম ঘটনা ঘটে গেছে, দিলে জানে পাপ, মা জানে বাপ। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে মাহফিলে আসলে দেখা যায় সবাই টুপি দাড়িওয়ালা, সবাই ভালো মানুষ, কিন্তু অনেক মানুষ আছে অন্ধকারে গুনাহ করে কি করে না? আরো জোরে বলেন করে কি করে না? অন্যজনের হক মাইরা খায় কি খায় না? বাটফারি করে কি করে না? সে বলতেছে দুনিয়ার কেউ তো আমারে দেখে নাই। আল্লাহ কয় দুনিয়ার কেউ লাগবে না, দুনিয়ার কেউ তোরে দেখতে হবে না, আমি আল্লাহ তোর সাথে আমার কুদরতি ফেরেশতা ফিটিং করে রেখেছি, তারা তোর সর্ব অবস্থায় তোর গুনাহগুলি রেকর্ড কইরা রাখতাছে। ঠিক কিনা বলে? এজন্য আমার যুবক ভাইরা, এবার লোকটা ডাক দিয়া কয়, ও আমার ভাইরা, আমার জীবনে 99টা মানুষ হত্যা করেছে, আমার আল্লাহ মাফ করার মতন কোনো সুবিধা আসেনি?
লোকেরা কয় ঠিক আছে, এমন জায়গার মধ্যে একটা লোক আছে, একটা পাদ্রী আছে, মানে খ্রিস্টান পাদ্রী, কি নাম? ওই সময় তো ইসলাম ছিল না, ওই সময় তো নবী রাসূল ছিল না। তখন ওই নবীজির অর্থাৎ বনি ইসরাইলের যুগে ছিল, মানে আলাদা আলাদা গোত্র ছিল। তখন এককভাবে মানে আমাদের উম্মতে মুহাম্মদী যেইভাবে আসতেছে নবীর উম্মত হইয়া, অন্যান্য নবীদের উম্মতগুলি এরকম ছিল না। তারা একটা বিশেষ গোত্রের জন্য ছিল। যেমন এলাকার মেম্বার আছে, এই ওয়ার্ডের মেম্বার 8 নং 9 নং আছে না নাই? তো নবীদেরও আল্লাহ পাক ওই রকম সিস্টেম কইরা পাঠাইতেন। শুধুমাত্র আমার নবীর আল্লাহ পাক সমস্ত নবীদের নবী বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, তুমি বাদশার বাদশার। পড়েন সব। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, তুমি বাদশার বাদশার। শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা, তুমি বাদশার বাদশার। নবীদের নবী তিনি মদিনা ওয়ালা, তুমি বাদশার বাদশার। এই লোকটা কয় আল্লাহ। এবার ওই পাদ্রীর কাছে চলে গেল। পাদ্রীকে গিয়ে জিজ্ঞাসা করে, ও পাদ্রী, আমি আমার জীবনে 99টা খুন করেছি, এখন আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ভালো হওয়ার জন্য একটা পরামর্শ দেন। ওই লোকটা 99টা খুনের কথা উন্না পাতলা ফাহানা শুরু হয়েছে। যেরকম ঠিক না বেটি? এবার ডাক দিয়ে কয়, 99টা খুন করে তুমি আমার কাছে এসেছো, তোমাকে আল্লাহ মাফ করবে না, তুমি চলে যাও, আমার বাড়ির থেকে চলে যাও। সমাজে অনেক মানুষ আছে রে বাবা, গুনাহগার মানুষ যদি ভালো হইতে চায়, বেনামাজি মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, হঠাৎ করে মসজিদে গেলে তারে আরো টাট্টা বিদ্রোহ করে, ঠিক কিনা বলেন? আপনাদের হাতে ধইরা পা ধইরা বলি, কোনোদিন এরকম কাজ করবেন না। যদিও মানুষটা পূর্বে অপরাধী কইরা তাকে, গুনাহ কইরা তাকে, সেও তো একজন আপনার মতন আমার মতন মানুষ, ঠিক কিনা বলেন? শয়তানের দুখাই মানুষ গুনাহ করে। আল্লাহ ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু। শয়তান যতই তোমাকে দুঃখা দেখ না কেন, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার আগ পর্যন্ত আল্লাহ তার আমল নামার মধ্যে গুনাহ লেখে না। নিয়ত করছেন গুনাহ করবেন, কিন্তু গুনাহ আপনার আমল নামার মধ্যে লেখে না যতক্ষণ পর্যন্ত গুনাহটা না করছেন। আর যখন আপনি কোনো ভালো কাজের নিয়ত করবেন কিন্তু কাজটা করেন নাই, আল্লাহ ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ ভালো কাজ নিয়ত করার সাথে সাথে তার আমল নামার মধ্যে আমি সওয়াব লেখা দেই। যেরকম না। এবার এই পাদ্রী বলে, তুমি আমার দরবার থেকে বের হও। এই কথা শুই না খুনির মাথা আরো খারাপ হয়ে গেছে। এখন মনে মনে কয়, কোন করছিলাম 99টা, তোরে কইরা 100টা পূরণ করুন। যেরকম আল্লাহ কি কয়, তোরে কইরা কি করবো, 100 পুরা করবো, 100 করবো। আইসাম ভালো হইবার লাগে, আর ভালো হইবার লাগে দিছিস না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক নিরহ মানুষ আছে, তাকে অত্যাচার করে এবং লাঞ্ছনা করে মানুষকে খারাপ করে, ঠিক কিনা বলেন? এবার এই লোকটা তাকে হত্যা করে ফেললো। ভালো যখন হইতে পারতাম না, তোর আর বাসায় রেখে রাউন্ড ফিগার 100, 100। এবার ডাক দিয়া কয়, এবার মানুষদেরকে ডাক দিয়া কই, মানুষ, এবার আমি তো ভালো হওয়ার জন্য গেছিলাম, সে তো আমার আরো অপমান করলো, এজন্য তাকে হত্যা করে ফেলছে। এখানে আরো কোন আল্লাহর ওলি আছে কিনা, ভালো লোক আছে কিনা, আমাকে বলে দাও, আমি ভালো হতে চাই। সুবহানাল্লাহ। কোন যেই মাত্র আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহর বান্দারা 100টা খুন করার পরে এবার আর একটা পাদ্রীর ঠিকানা মানুষ দিলেন। ওই খ্রিস্টান পাদ্রীর কাছে আবার এই লোকটা চলে গেল। চলে যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রী এবার ডাক দেয়া কই, ঠিক আছে, তুমি যেহেতু ভালো হইতে চাও, তোমাকে আমি একটা পরামর্শ দিব। এবার ডাক দেয়া কই, আপনি যে কোনো পরামর্শ দেন, আমি আপনার পরামর্শ শুনতে রাজি। আগে আমারে বলেন, আল্লাহ মাফ করবে কিনা আমাকে? ওই লোকটা ডাক দেয়া কই, তোমাকে মাফ করবে কি করবে না সেটা আল্লাহ
আল্লাহর ব্যাপার আমি জানি না, তবে তোমাকে ভালো হওয়ার রাস্তা আমি বইলা দেই। আগে তুমি আমাকে বলো, তুমি যে এলাকার তাইকা তুমি কোন খারাপি করছো, ওই এলাকার মানুষগুলি ভালো না। ওই লোকটা ডাক দেয়া কই, ঠিক বলছেন, এলাকার মানুষগুলি ভালো না, সঙ্গী গুণে লোহা জলব আছে। বন্ধু যদি চুরি করে, ভালো মানুষ গেলে চুরের দায় ধরে, ঠিক কিনা বলেন? ভালোর সাথে ভালো, খারাপের সাথে আরো জোরে বলেন। এজন্য কেন বললাম বাবা সাদিকিন উলিদের সাথে কেন সঙ্গ লাভ করো। ভালো লোকদের সাথে যখন আপনি চলাফেরা করবেন, আমার নবী বলেন, আমার নবী ডাক দিয়া কই, হাসরের ময়দানে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর, যেরকম ঠিক কিনা। এবার ওই লোকটাকে, ওই পাদ্রী লোকটার পরামর্শ দিল, তুমি এই গ্রাম ছেড়ে দিতে হবে। ও আমি রাজি। কোথায় যেতে হবে? ও অমুক জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, অমুক এলাকার মানুষগুলি ভালো আছে, তোমার এই শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে। এই কথা বলার পরে রে বাবা, ওই 100টা খুনওয়ালা লোক প্রস্তুতি নিলেন, গ্রহণ নিলেন, এই এলাকার মধ্যে আর আমি থাকবো না, কারণ আমাকে ভালো হইতে হবে। যে হিমাত্র বাবা গাট্টি মাটি গুল কইরা ওই শহরে ছেড়ে অন্য শহরের মধ্যে রওনা দিবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। অর্ধেক শহর আওয়ার পরে, রাস্তার মধ্যে আসার পরে আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, আল্লাহু ওহো আজরাইল চলে যাও, ওই লোকটার টাইম কিন্তু শেষ হয়ে গেছে, ওই লোকটার জানটা কবজ করে ফেলো। আজরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, ঠিক আছে আমি যাইতেছি, তবে লোকটা তো ভালো হইতে চাইছিল। আল্লাহ ডাক দিয়া কয়, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমি আল্লাহ কাউকে একটা সেকেন্ড আগেও নেই না, একটা সেকেন্ড পরেও তার রূহটা নেওয়ার জন্য আমি আল্লাহ হুকুম দেই না। নির্ধারিত সময় তোমাকে কাজ করতে হবে, জোরে কোন ঠিক কিনা। এবার আজরাইল ওই লোকটার সামনে উপস্থিত হয়ে গেল। রাস্তার মধ্যে তাকায়া দেখতেছে বিরাট বড়, এত জমিন আর আসমান পর্যন্ত লাগাই। এবার ওই লোকটা মনে মনে ভাবে, আরে আমার বুঝি আর ভালো হওয়া হলো না, আমি বুঝি আর আল্লাহর দরবারে আমি আসামি হয়ে আমাকে দাঁড়াইতে হবে, আমি বুঝি আর আল্লাহর কাছে ভালো হইতে পারবো না। আফসোস করতে শুরু করলো। আজরাইলের দেখা জমিনের মধ্যে গড়ায়া পড়তে শুরু করলো। আজরাইলের সুরত যখন দেখবেন রে বাবা, বেঈমান লোক যারা, আমার নবী বলেন, তার পানির পিপাসা লাগবে, ইমন পিপাসা লাগবে, মনে করবে যে আটলান্টিক মহাসাগরের পানি যদি আমার মুখে ঢেলে দেওয়া হয় তবু আমার তৃষ্ণা মিটবে না। আজরাইল এমন ভয়ঙ্কর সুরত নিয়ে আসবে। এই জন্য বলবো বাবারা, ভালো আমল যখন করবেন, নেক আমল করবেন, তাদের কাছে ভালো সুরত নিয়ে আসবে। আমার নবী বলেন, খারাপ যখন ব্যক্তি হয়ে যায়, যখন ব্যক্তিটা নাফরমান হয়ে যায়, ওই নাফরমান ব্যক্তির কাছে আজরাইলের বদসুরত লইয়া যা। ওই আজরাইল বদসুরত নিয়ে আসার পরে ওই লোকটা জমিনের মধ্যে পইরা গেল। মনে মনে ভাবে, আমার হায়াত বুঝি শেষ হয়ে গেল। তবে যাই হোক, যতটুকু শরীরের মধ্যে শক্তি আছে, অত্যন্ত রুহুটা নেওয়ার আগে ওই লোকটা বুক দিয়া তা ওইভাবে গসায়া গসায়া সামনের দিকে যাওয়ার চেষ্টা করলেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও গো মদিনাওয়ালা তুমি কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা তুমি, তোমারে নহরেতে করে জানো গো মদিনাওয়ালা তুমি। আজরাইলের দিকে জমিনে পইরা গেছে। এবার বুক দিয়া গোসায়া সামনের দিকে অগ্রসর হইতেছে। কষ্ট হইতেছে আপনাদের? সামনের দিক দিয়ে অগ্রসর হইতেছে। এবার আজরাইল রূহটা নিয়ে গেল। এবার আল্লাহর রহমতের ফেরেশতা আসলো, গজবের ফেরেশতা আসলো। জোরে কন্না আল্লাহু আকবার। ফেরেশতা আসছে রহমতের, আসছে গজবের। এখন এই রূহ নেওয়ার জন্য তারার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা ক, এই লোকটা তো ভালো হইতে চাইছিল, ওই লোকটা অবশ্যই ভালো হইতে চাইছিল, এই লোকের রূহটা আমরা নিব। আর গজবের ফেরেশতা কয়, না না না, এই লোকটা তো খারাপ ছিল, জঘন্য খারাপ, ওই লোকটার রূহটা আমরা নিব। ফেরেশতাদের মধ্যে কারাকারি শুরু হইছে। আরে জোরে কন্না আল্লাহু আকবার, আরে জোরে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। যেই মাত্র হারাকারি আর টানাটানি শুরু হয়ে গেল, আল্লাহ
আবার তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠাইলেন। পাঠাইয়া ডাক দিয়া কয়, তারা কেন কারাকারি করতেছে, তুমি চলে যাও। এবার ফেরেশতাদের মধ্যে কথা শুরু হলো, ঠিক আছে আগে নাপ দাও, জায়গা নাইপা দেখবো সে কি ভালো সীমানাত আছে নাকি খারাপ সীমানাত আছে। সুবহানাল্লাহ। তৃতীয় ফেরেশতা আইসা এদেরকে তোমরা যে খারাকারি করতেছ, খারাকারি করার দরকার নাই, ওই যে জায়গার মধ্যে মৃত্যুবরণ হয়েছে এই জায়গাটা নাইপা লাগ। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা নাপা শুরু করলো। কি শুরু করলো? নাইপা দেহে উনি জমিনে যখন পইরা গেছে, জমিন থেকে পইরা যখন সামনে থেকে বুক দিয়া গসায় গসায় যতটুকু জায়গা গেছে ওই জায়গার সীমানাটা পইরা গেছে গা ভালো মানুষের এরিয়া। সুবহানাল্লাহ। আরে জোরে কন্না আল্লাহু আকবার। কিসের এরিয়া? ভালো মানুষের সীমানা। এবার আল্লাহ ডাক দিয়া কয়, রহমতের ফেরেশতা তোমরা তার রূহটা নিয়ে আসো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার রহমতের ফেরেশতা রূহ নিয়ে গেল। এজন্য কমার মালিক কে? আরো জোরে বলেন, দয়ার মালিক কে? আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে কি পারে না? 100টা খুন করার পর লোকটা জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। এজন্য বলবো যুবক ভাইয়েরা, আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন। আল্লাহর ওলিদের পাওয়ার ইতিমধ্যে যত জায়গার মধ্যে যাইবেন, ওলিদের পাওয়ার শেষ হয় না।